কবিরা কথা কি কয় পদকবি এক প্রান্তে কি বলছে জানিস দ্বিজ ভীমে কহে অরূপনা দ্বিজ ভীমে কহে অরূপনা দ্বিজ ভীমে কহে অরূপনা দ্বিজ ভীমে কহে অরূপনা দেখিলে কোনা দেখিলে কোনা ও দ্বিজ ভীমে কহে অরূপনা দেখিলে যেই নয়ন দিয়েছে তাকে ঘরে ছেড়ে পথে আর ওই রূপের মাঝে নয়ন দিয়ে আমি পাগলিনী হয়ে গেছি বৃন্দাবনের পথে পথে আমি কেঁদে বেড়াচ্ছি কোথায় গেলে একবার ওই রূপের মানুষটিকে পাবো কোথায় গেলে একবার ওই রূপকে আমি দর্শন করবো আমি কি দেখেছি জানিস ওই কালিতে যমুনার কুলে ওই যমুনার কুলে আমি চাঁদের গাছ দেখেছি চাঁদের কথা বলছিস হ্যাঁ সত্যি চাঁদের গাছ দেখেছি চাঁদের ফুল চাঁদের ফল চাঁদের লতা পাতা চাঁদের আবার গাছ কি বল চাঁদের গাছ দেখেছেন আপনারা চাঁদের ফুল ফল দেখেছেন কেউ দেখেনি কারণ রাধা রানী কি করে দেখবো হ্যাঁ রে সত্যি আমি দেখেছি কোথায় জানিস এমন কালিয়া ছাদে কে বানালো রে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফলে চাঁদের ফুল চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল ফলে চাঁদের ফুল বলে শোন আমি ব্যাখ্যা দিচ্ছি বাবা গোবিন্দের হাতের 10-10 কিলো পায়ের 10-10 কিলো পূর্ণ চার রাধারানী 24.5 তাদের ব্যাখ্যা দিচ্ছে কি দেখলাম 24.5 তাদের একটা গাছ দেখে হাতে 10-10 কিলো চাষ পায়ে 10-10 কিলো তাহলে কথা হয় হাতে পুরি হাতে চাদর হাতে দশম
23। এবার গোবিন্দের যে তিলক পরে, তিলকের মাঝখানে যে সবুজ একটা বৃন্দ দেয়, ওই বৃন্দটা হচ্ছে কত হলো 24। আর অর্ধটা এই যে গোবিন্দের অর্ধ ললা নিতাই গৌর বৃন্দ। তাদের বন্যারে সখীরে তোদের কাছে কি বলবো, শোন শোন, আমি আর কি দেখলাম জানি, গোবিন্দের যে গলায় মালা আর গোবিন্দের যে চরণের উপর দুজনে বন্ধ করে বেঁধে মালা বলছে আমি জয়ী, বলছি আমি, মালা বলে আমি জিতাম জিতাম, মালা ধরে বলে আমি জিতাম জিতাম, আমি প্রাণ বলে মালা বলে আমি জিতাম জিতাম, আমি প্রাণ পেয়েছি, মালা বলে আমি জিতাম জিতাম। এবার নুপুর কি বলছে জানেন? নুপুর বলছে আমি জয়ী। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমার এখানে প্রশ্ন থাকবে, নুপুর জয়ী নাকি মালা জয়ী? কে জয়ী এখানে? জয়ী কে, মালা নাকি নুপুর? হ্যাঁ, যাদের চরণ পাবার লাগে শত শত যুগে মনে শত শত জন্ম সাধনা করে, যাদের চরণ পাই না সেই চরণ পেয়েছে বাবা নুপুর জয়ী। আপনারা বললেন মালা বড় তাই মালা জয়ী, বাবা মালাও জয়ী। কেন? গোবিন্দের কণ্ঠ পেয়েছে। সব মালা কি গোবিন্দের গলায় যায়? কত কত মালা বিবাহ বাসনে যায়, কত কত মালা মৃত মানুষের গলায় যায়, কত কত মালা ওই দোকানেই নষ্ট হয়ে যায়, তাই না? সব মালা তো গোবিন্দের গলায় যায় না, মালাও জয়ী। কিন্তু নুপুর জয়ী এখানে কেন? না গোবিন্দের চরণ, যার চরণ পাওয়ার জন্য শত শত যোগী মুনি ঋষিগণ শত শত জন্ম ধরে সাধনা করে যে চরণ পায় না সেই চরণ নুপুর জয়ী। আজকে রাধারানী গোবিন্দের রূপের ব্যাখ্যা দিতে অনুরাগ বাবা, যাকে একটু বেশি ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কথা বলতে বলতে দেখবেন এমনিতেই অনুরাগ চলে আসছে, আসে না? ঠিক তেমনি রাধারানীর মনে অনুরাগ চলে এসেছে। সত্যি কি বলবো তোদের কাছে, আমি অল্প বয়সে গোবিন্দের প্রেমে পড়ে আমার জাত কুলমান আমি সব হারিয়ে ফেলি, আমার বলিতে আমার আর জ্ঞান নেই, কি বলবো সত্যি তোদের কাছে, শোন শোন করে আলো বয়সে ও
বলবো তোদের কাছে অল্প বয়সে মোর শ্যামরাশি জড়ো জড়ো না জানি কি হবে পরিণামে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখিস নয়ন মেলিয়া দেখিস যদি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে চরণে চরণ ফাঁসাইয়া ঘুমেতে ফিরাইয়া রাখি কেউ তো নাহি সঙ্গে দেখে মরে থাকি মরে সখিরে কহিনু তোদের আগে টাকা পাইতাম সামনে লাগে এছাড়া জীবনে নাহি দায় তীর তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মাতরা বাপান যোগিনী হইয়া যাব শ্রবণে কন্দন দেব এছাড়া দেহ পরিহরি কৃষ্ণ নাম লাভ মুখে নাম যাইবে ঠকে যদু কাহিল বাঞ্ছা সখিরে সব এমন জনম পেয়ে যদি কৃষ্ণ ভজন না হয় এমন নারী জনম রেখে আর লাভ নেই আমি আমার এই প্রাণ ত্যাগ করব সনসখী যখন আমার এই দেহটা ছিল এই রাধার দেহটা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে তোরা এই রাধার অঙ্গটা কি করবি জানিস সখী না পড়ায় রাধার অঙ্গ না ভাষায় জননী ওই মরিলে রাধায় দেখো আমাদের কেননা আমি তামালে বড় ভালোবাসি আমার তামালে কালে আর কৃষ্ণ কালে ওই তামালে গাছে যখন আমার এই দেহটা বেঁধে রাখবে এই দেহটা যখন পচে গলে রক্ত মাংস মাটিতে পড়ে আর মাটি থেকে যখন তৃণ হবে আর ওই তৃণ যখন আমার গোবিন্দের নবলক্ষ ধেনু পান ওই ধেনু থেকে দুগ্ধবৃত ছানা হবে আর ওই দুগ্ধবৃত ছানা আমার গোবিন্দ সেবা করবে সখিরে সেদিন আমি গোবিন্দ সেবা লেগে যাব গোবিন্দ সেবায় লেগে যাব আমার এই নারী জনম সার্থক হবে গোবিন্দ সেবায় লেগে যাব নারী জনম সার্থক হবে গোবিন্দ সেবায় লেগে যাব সখিরে এই নারী জনমটা আমার সার্থক হবে সেদিন গোবিন্দ সেবায় যখন আমি আমার এই দেহটা লেগে যাবে এই রাধে আত্মহত্যা করিস সখী আত্মহত্যা ভাবা তবে শুন আমরা তো কি বলছি যে গোবিন্দের সঙ্গে তুই দেখা তুই গোবিন্দের সঙ্গে তোর দেখা হবে অভিসারে একটু সেজে নে রানী সখীদের কাছে বললেন তবে যদি আমার গোবিন্দের সঙ্গে দেখা